ওকে, সো নেক্সটে দেখি হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার কি, যা বললাম একটু আগে, হার্ডওয়্যার হচ্ছে ভিজিবল বা তুমি ধরতে পারবা, যেমন মনিটরকে তুমি ধরতে পারো, মাউস কিবোর্ডকে তুমি ধরতে পারো, এগুলো তোমার চোখের সামনে আছে, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। তো কম্পিউটারের হার্ডওয়্যার মূলত তিনটা ভাগে তুমি ভাগ করতে পারো। একটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অ্যানাদার ইজ মেমোরি। মেমোরি যেটা হচ্ছে যে তোমার ধরো মেমোরি যার ভিতর তুমি সব স্টোর করো প্রোগ্রাম সবকিছু, এটার মধ্যে আবার র্যাম আছে, রম আছে, স্টোরেজ আছে। স্টোরেজ মানে আমি বুঝাচ্ছি হার্ড ডিস্কে। দেন আইও ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস, মাউস কিবোর্ড মনিটর, এগুলো হচ্ছে তোমার ইনপুট আউটপুট ডিভাইস। তাহলে মূলত তোমার হচ্ছে হার্ডওয়্যারটা কি, মানে হার্ডওয়্যার হচ্ছে তিন পার্টে ভাগ করতে পারে। এটা ধরো এই যে এটা একটা ব্লক ডায়াগ্রাম, যেখানে হচ্ছে যে এটা প্রসেসর, প্রসেসরের আন্ডারে আবার দুইটা আছে, কন্ট্রোল ইউনিট, ডেটা পাথ। ডেটা পাথের কাজ কি, ডেটা পাথের কাজ হচ্ছে ওই অ্যারিথমেটিক লজিক্যাল কাজগুলো করা। যেমন ধরো ডেটা পাথ পারফর্মস অ্যারিথমেটিক এন্ড লজিক অপারেশন, যেমন অ্যাডার, মাল্টিপ্লায়ার, তারপর অ্যাডিশন মাল্টিপ্লিকেশন, তারপর শিফটিং, এগুলো কাজ ডেটা পাথ করে থাকে। সো বেসিক্যালি কম্পিউটার হচ্ছে একটা সিস্টেম যেটা, ডেটা পাথ হ্যাঁ নিয়ে একটু বলবেন? আচ্ছা, ডেটা পাথ মানে হচ্ছে যে কি, তোমার ধরো তুমি যে কম্পিউটেশন করবা, অ্যারিথমেটিক লজিক বা আমরা যে বিভিন্ন কাজ করি না, যেমন আমরা কি করি, দুইটা নাম্বার নিয়ে দুইটা নাম্বার যোগফল করি। তোমরা এটা হয়তো জানো যে কম্পিউটার অ্যাকচুয়ালি যোগ বিয়োগ গুণ ভাগ এই কয়েকটা ছাড়া ও কিন্তু আর কোনো কাজ করতে পারে না, ও এগুলো ছাড়া আর কোনো কাজ করতে পারে না। সো আমরা যে এত বড় বড় প্রোগ্রাম লিখি, নর্মালি কি হয়, আমরা ফর লুপ এবং এই জিনিসগুলো ইউজ করেই আমরা সব আমাদের কমপ্লেক্স কমপ্লেক্স প্রবলেম গুলোকে সলভ করে থাকি। তো এই কাজগুলাই নর্মালি করে থাকি কে, ডেটা পাথ। মানে ডেটা পাথের ভেতর তুমি চিন্তা করতে পারো, এটার ভিতর তোমার হচ্ছে যে কোন একটা ফাংশন যেটা তোমার এসব ক্যালকুলেশন বা কম্পিউটেশন যেগুলো অপারেশন গুলো আছে সেগুলো করে থাকে। আর কন্ট্রোল ইউনিট, এগুলো আমি বলতেছি আস্তে আস্তে। সো বেসিক্যালি তাহলে আমরা কম্পিউটারটা কি বলতে পারি, কম্পিউটার সিস্টেম হচ্ছে ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, স্টোরেজ, তারপর এই কন্ট্রোল ইউনিট বা ডেটা পাথ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, এগুলোর সমন্বয়ে গঠিত কম্পিউটার। তো এখন হচ্ছে আমরা দেখি যে প্রথমে ইনপুটের কি কাজ, ইনপুটের সম্পর্কে যে আমরা একটা একটা করে যাচ্ছি। সো ইনপুট ইউনিট হচ্ছে, ধরো ইনপুট কি, কিবোর্ড এটা হচ্ছে একটা ইনপুট, ইনপুট বা মাউস এটা হচ্ছে ইনপুট। তুমি কিবোর্ডে একটা জিনিস কি প্রেস করতেছো, আর মনিটর হচ্ছে তোমার আউটপুট, তুমি মনিটরে দেখতে পাচ্ছ। সো তার মানে কিবোর্ডে নিশ্চয়ই এমন একটা কিছু প্রোগ্রাম করা আছে যে যখন তুমি কোন একটা কি প্রেস করবা ওর সঙ্গে সঙ্গে বুঝবে যে তার মানে তুমি কিছু একটা করতে চাচ্ছ, ওর সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে এটা এখানে শো করবে মনিটরে। তার মানে মেয়ে বলা যেতে পারে ইনপুট ইউনিট প্রোভাইড ডেটা, মানে ইনপুট হচ্ছে কম্পিউটারের ডেটা প্রোভাইড করে আউটসাইড থেকে, বাইরে থেকে। আমি বাইরে থেকে ক্লিক করছি মাউস, তখনই ভেতরে কাজ হচ্ছে। তার মানে ও আউটসাইড থেকে ইনসাইডে, মানে বাইরে থেকে কম্পিউটারে ভেতর ডেটা প্রোভাইড করে। তার মানে এটা কি বলা যেতে পারে, এটা এক্সটার্নাল একটা ইভেন্ট থেকে ইন্টারনালি কি করে, ডেটা নেয় না। মানে লিঙ্ক যদি আমি একটা দিতে চাই, তো এক্সটার্নাল টু ইন্টারনাল হবে না ব্যাপারটা। এক্সটার্নালটা কি, এক্সটার্নালটা হচ্ছে তোমার যে আমি বাইরে বাইরে এনভায়রনমেন্টটাকে আমি এক্সটার্নাল বুঝাচ্ছি। তো তুমি বাইরে থেকে কিছু ইনপুট দিচ্ছ বা কিছু দিচ্ছ ডেটা, সো ও কি করতেছে, এটা ভেতরে নিচ্ছে, কম্পিউটার ভেতর প্রবেশ করতেছে। তার মানে এটা বলা যেতে পারে ইট টেক যেটা ফ্রম দ্য ইনপুট ডিভাইসেস আর কনভার্ট করে, এটা কি করে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, যেটা আমি বললাম। কারণ যেটা আমি বললাম যে তুমি যাই করো না কেন, আমি যে কিবোর্ডটা যে প্রেস করতেছি, তো এইটা নিশ্চয়ই মেশিনকে বোঝানোর জন্য এই জিনিসটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হতে হবে। মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কি, 0 1। তার মানে আমি যে কিটা প্রেস করলাম এটা 0 1 এই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। দেন এই মেশিন ল্যাঙ্গুয়েজটা আবার মনিটরে যায়, মনিটরে যে এটাকে শো করে। তার মানে ইনপুট মেইনলি কি কাজ করে, ইনপুট হচ্ছে বাইরে থেকে ডেটা নিয়ে কম্পিউটারে সেটা প্রবেশ করে। তাহলে আউটপুট কি করে,
আউটপুট কি করে? আউটপুট হচ্ছে ভেতরের কাজ, ইন্টারনাল টু এক্সটার্নাল, এই লিঙ্কটা করে থাকে আউটপুট। ইন্টারনালি তোমার কম্পিউটার ধরো কোনো একটা দুইটা নাম্বারের যোগফল ইন্টারনালি কম্পিউট করেছে, কম্পিউট করার পর এক্সটার্নালি তোমাকে কনসোলে কি করতেছে, সেটার আউটপুট দিতেছে। ধরো তুমি ইনপুট দিলা, ইনপুট দিছো হচ্ছে 2 আর 3, আর ভেতরে তারপর ইনপুটটা কি করতেছে, ইনপুটটা তোমার যাচ্ছে প্রসেসরের কাছে। 2 আর 3 তুমি যেটা প্রেস করতেছো, সো এটা ইনপুট, এই ইনপুটটা যাচ্ছে প্রসেসরের কাছে। দেন প্রসেসরে কি হচ্ছে, ডেটা পাথের ভিতর তোমার এই কম্পিউটেশনটা হচ্ছে, কম্পিউটেশনটা হওয়ার পর দেন হচ্ছে কি হচ্ছে, আউটপুটে তোমাকে 2 + 3 5 মনিটরে বা কনসোলে শো করতেছে। তো বুঝা যাচ্ছে, যেমন আমি যদি এই যে আমি যে মাউস দিয়ে এখানে 2 লিখলাম, কি হচ্ছে বেসিক্যালি এই ইনপুটটা আমি দিলাম, ইনপুটটা প্রসেসরে যাচ্ছে, দেন ডেটা পাথ এটা দেখে বুঝতেছে বা প্রসেসর ভিতর প্রসেসিং হওয়ার পর এটা আউটপুটে যাচ্ছে, আউটপুট থেকে আমাকে এটা এখন মনিটরে দেখাচ্ছে কি 2। সো বোঝা যাচ্ছে যে নরমালি কাজটা হচ্ছে কিভাবে। জি ম্যাম। আচ্ছা, এখন ইনপুটের এক্সাম্পল তো আমরা বুঝলাম যে ইনপুটের এক্সাম্পল হচ্ছে মাউস, কিবোর্ড, এগুলো হচ্ছে ইনপুটের এক্সাম্পল। তো আউটপুটের এক্সাম্পল কি হতে পারে? মনিটর বা হেডফোন বা প্রিন্টার বা স্পিকার, এগুলো হচ্ছে কি আউটপুট। কারণ প্রিন্টারে কি হয়, একটা জিনিস প্রিন্ট হচ্ছে, স্পিকারে কি হয় আমরা শুনতে পাই, হেডফোনে আমরা শুনতে পাই, মনিটরে কি করে আমাদের শো করে, এগুলো সব কি, এগুলো আউটপুট ডিভাইস। নেক্সট হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা আগে আমরা দেখি। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে তোমার, তুমি চিন্তা করতে পারো এটা হচ্ছে কম্পিউটারের সব ব্রেন বা যা মানে কম্পিউটেশন যত যত অপারেশন আছে সবকিছু এই প্রসেসর করে থাকে। তুমি এটাকে কম্পিউটারের ব্রেন হিসেবে চিন্তা করতে পারো। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি করে, তোমার যখন কোনো ভ্যালু, কোনো প্রোগ্রাম তুমি রান করতে চাও, ও প্রথমে প্রোগ্রামটা কি করে, মেমোরিতে লোড করে, মেমোরিতে লোড করে, দেন ও হইতেছে কম্পিউটেশন করে সবকিছু করে। তো মোট কথা হচ্ছে এই প্রসেসরকে আবার কি করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডেটা পাথ আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। ডেটা পাথটা কি? ডেটা পাথটা হচ্ছে যেটা হচ্ছে পারফর্ম করে অ্যারিথমেটিক বা লজিক অপারেশন, বা ডেটা পাথকে কি অনেক সময় এএলইউ হিসেবেও নাম বলা যেতে পারে, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এর মেন কাজ কি? মেন কাজ হচ্ছে অ্যারিথমেটিক এবং লজিক অপারেশন গুলো পারফর্ম করা, যেমন অ্যাডার, মাল্টিপ্লায়ার, শিফটার, বিভিন্ন। আর কন্ট্রোল ইউনিটের কাজ কি? কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে, কন্ট্রোল ইউনিট তোমাকে ডিরেকশন দিবে, ডিরেকশন দিবে যে কি করতে হবে, তুমি এখন এখানে যাও, এখানে যে এই কাজটা করো, দেন ওইটা করো, এই যে পুরো যে ইনস্ট্রাকশন দিচ্ছে বা ডিরেকশন দিচ্ছে, মনিটর করতেছে, এই কাজটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ। তো বুঝে যাচ্ছে, মানে অল দ্য ক্যালকুলেশন রিলেটেড কাজগুলো হয়ে থাকে কোথায়, এই ডেটা পাথ বা অ্যারিথমেটিক লজিক ইউনিটে। আর এই সব কিছুকে মনিটর করে কে? এই কন্ট্রোল ইউনিট। যেমন ধরো যে আমরা যে তোমরা পরীক্ষা হলে এক্সাম হলে পরীক্ষা দাও, তো একজন থাকে না যে এক্সাম দেখে তোমাদের মানে পরীক্ষার মধ্যে যে তোমরা ঠিক মতো করতেছো কিনা, পরীক্ষা দিচ্ছ কিনা, এগুলো সবকিছু একজন মনিটর করে। তো যে মনিটর করে সে হচ্ছে কন্ট্রোল ইউনিট, এ হচ্ছে সবকিছু দেখে বা এ ডিরেকশন দেয়, এই কাজটা করো, ওই কাজটা করো, এরকম। আর মেমোরিটা কি তাহলে? মেমোরিটা হচ্ছে যেখানে তুমি কোনো কিছু স্টোর করো, স্টোর করে রাখো। যেমন মেমোরিকে আবার কয় ভাগে ভাগ করা যেতে পারে? 3 ভাগে। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। মেনলি 2 ভাগে, আরো আছে ক্যাশ মেমোরি, রেজিস্টার মেমোরি, এগুলো আরো কিছু আছে, বাট ওগুলো অ্যাকচুয়ালি যখন আমরা মেমোরি হায়ারার্কি চ্যাপ্টারটা পড়বো তখন বুঝতে পারবা। তো নর্মালি আমরা বলে থাকি মেমোরি হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। মেমোরি মানে স্টোরেজ ইউনিটের কাজ হচ্ছে, স্টোরেজ ইউনিট বা মেমোরি বোথ সেম, এর কাজ হচ্ছে তোমার কোনো কিছু স্টোর করে রাখা, ডেটা বলো বা মেমোরি বলো বা প্রোগ্রাম বলো, আমরা যত লার্জ লার্জ প্রোগ্রাম লিখি কম্পিউটার, এগুলো সবকিছু কি করে, মেমোরিতে সেভ হয়, এখানে সেভ হয়। তারপর এই মেমোরিকে কি বলেছি, নর্মালি প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। প্রাইমারি স্টোরেজকে মেন মেমোরি বলা হয়। তো প্রাইমারি স্টোরেজের কাজ কি? ধরো প্রাইমারি স্টোরেজের যদি আমি তোমাকে একটু সংক্ষেপে বলি, প্রাইমারি স্টোরেজের হচ্ছে ফাস্ট, অনেক বেশি ফাস্ট, কিন্তু ছোট, স্মলার ইন সাইজ।
কিন্তু সেদিক দিয়ে স্টোরেজ বা হার্ড ডিস্ক, সেকেন্ডারি স্টোরেজ বা হার্ড ডিস্ক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লার্জ, সাইজে অনেক বড়। কিন্তু তুমি যদি কোনো প্রোগ্রাম রান করতে চাও, যেমন ধর আমরা অনেক সময় কোড রান করতে চাই বা আমরা ধর পাওয়ার পয়েন্ট কিছু ইউজ করতে চাই, তো কি হয় নর্মালি সবকিছু হার্ড, কিন্তু তুমি যখন কোনো কিছু রান করতে চাও এই হার্ড ডিস্ক থেকে প্রথমে তোমার মেইন মেমোরিতে প্রোগ্রামটা লোড হয়, লোড হওয়ার পরে শুধুমাত্র তারপর কম্পিউটার ওই কাজটা করতে পারে। মানে সিপিইউ শুধুমাত্র ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে প্রাইমারি মেমোরিকে। সিপিইউ বা প্রসেসর এটা কিন্তু তোমার সেকেন্ডারি স্টোরেজকে অ্যাক্সেস করতে পারে না। তার মানে তোমার কোনো প্রোগ্রাম যদি সেকেন্ডারি স্টোরেজ বা হার্ড ডিস্কে সেভ থাকে, তোমার কিন্তু সেটা সিপিইউ অ্যাক্সেস করতে পারবে না। তো প্রথম শর্ত হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউট করার জন্য যে সেটাকে সেকেন্ডারি স্টোরেজ থেকে প্রাইমারি স্টোরেজে লোড করতে হয়। লোড মানে কি, আনতে হয়। তো প্রথমে হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ থেকে কি করে প্রাইমারি স্টোরেজে লোড হয়, এটা ধরে প্রাইমারি মেমোরিতে বা মেইন মেমোরিতে যদি লোড হয়, তারপর কি করে এইটাকে ডিরেক্টলি সিপিইউ অ্যাক্সেস করতে পারে। সিপিইউ কিন্তু এই সেকেন্ডারিকে অ্যাক্সেস করতে পারে না। তো বোঝা যাচ্ছে? জি ম্যাম। ম্যাম তাহলে মেইন মেমোরি থেকে অ্যাক্সেস হচ্ছে? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি হচ্ছে তোমার প্রাইমারি মেমোরি, যা বললাম তোমার সাইজ যেহেতু স্মল আর তুমি সবকিছু, আর প্রাইমারি মেমোরি কিন্তু তোমার নন মানে ভোলাটাইল। ভোলাটাইল মানে কি, মানে ভুলে যায়, মানে ও মনে রাখতে পারে না সবকিছু। তুমি যখন কোনো কিছু প্রোগ্রাম, তুমি যখন তোমার মনিটরটা অন করছো, কম্পিউটারটা অন করার পর তুমি যখন কোনো একটা জিনিস দেখতে চাচ্ছ, ধর পাওয়ার পয়েন্ট বা পিডিএফ বা কোনো প্রোগ্রাম দেখতে চাচ্ছ, তখন কি করতেছো তুমি, যখন ইনস্ট্রাকশন দিচ্ছ তখন সিপিইউ বুঝে যায় যে তোমাকে অ্যাকচুয়ালি প্রোগ্রাম তুমি রান করতে চাচ্ছ। তো তখন কি করে, তখন তোমাকে সেকেন্ডারি স্টোরেজ থেকে সেটাকে প্রথমে প্রাইমারি স্টোরেজে নিয়ে আসে প্রোগ্রামটাকে। তো সে প্রাইমারি স্টোরেজে নিয়ে আসার পর তারপর কি করে, তখনই শুধুমাত্র সিপিইউটাকে এক্সিকিউট করতে পারে। প্রাইমারি স্টোরেজে না আনলে তোমাকে সেই জিনিসটা এক্সিকিউট করতে পারবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। জি ম্যাম। আর সেকেন্ডারি সেক্ষেত্রে স্টোরেজ ক্যাশ মেমোরি কি মানে প্রাইমারি? না, ক্যাশ মেমোরি অ্যাকচুয়ালি আমি তো এখানে অ্যাকচুয়ালি তোমাকে মেমোরিকে দুই ভাগে ভাগ করেছি, প্রধানত সেকেন্ডারি প্রাইমারি। তো ব্যাপারটা হচ্ছে যে মেমোরি অ্যাকচুয়ালি দুই ভাগে না, মেমোরি অ্যাকচুয়ালি চার ভাগে বিভক্ত। একটা হচ্ছে রেজিস্টার মেমোরি, ক্যাশ মেমোরি, প্রাইমারি মেমোরি, দেন সেকেন্ডারি মেমোরি। তো সেখানে ক্যাশ মেমোরিটা কি প্রাইমারি মেমোরির চেয়েও ফাস্টার, ওকে সিপিইউর আরো কাছে অবস্থিত। যেমন চিন্তা করো, এটা যদি হয় সিপিইউ, ওর কাছে কি প্রাইমারি, আর সেকেন্ডারি কি ওর চেয়ে দূরে না? জি ম্যাম। চিন্তা করো, এটা হচ্ছে সিপিইউ, এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। তো ক্যাশ মেমোরিটা কি আরো কাছে অবস্থিত, ধরো এটা ক্যাশ মেমোরি। তো সেক্ষেত্রে সিপিইউ ওকে আরো ফাস্ট অ্যাক্সেস করতে পারে, তার মানে তোমার কাজটা আরো ফাস্টার হয়। কিন্তু প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে ক্যাশ মেমোরি তোমার কাছে অনেক স্মলার, আরো ছোট। প্রাইমারি মেমোরি যাও আছে, ক্যাশ মেমোরি তার চেয়েও ছোট। তো তোমার এত বড় বড় লার্জ প্রোগ্রাম আমাদের এক্সিকিউট করতে হয়, আমরা কোডে লিখি 100 লাইন্স 1000 লাইন্সে, বা আমাদের এত বড় বড় আমরা হচ্ছে মুভি দেখি, বা আমাদের ফাইলগুলো অনেক বড় হয় সাইজে। এত বড় সাইজ ফাইলকে ক্যাশ মেমোরিতে লোড করে কাজ করা অ্যাকচুয়ালি পসিবল হয় না। তো সেজন্য কি হয়, আমরা প্রাইমারি মেমোরিতে রাখি, আর যে জিনিসগুলো আমাদের খুবই বেশি ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করি সেগুলোকে আমরা ক্যাশ মেমোরিতে রাখি। তো এখন যদি ধরো এগুলো বললে তোমরা হয়তো বুঝবা না বা তোমাদের কাছে মনে হবে যে কি বলতেছি, বাট যখন ধরো আমরা মেমোরি হায়ারার্কি চ্যাপ্টারটা পড়বো তখন তোমাদের কাছে জিনিসটা আরো ইজিয়ার হবে। আজকে তো ইন্ট্রোডাকশন ক্লাস। কি তাহলে রেজিস্টার কি ম্যাম সবার মানে সবথেকে কাছে? হ্যাঁ, রেজিস্টার হচ্ছে যে কাইন্ড অফ তোমার এমবেডেড, মানে ভেতরে সিপিইউর ভেতরে অবস্থিত, চিপের মতো। সো এটা হচ্ছে আরো ছোট, বাট যেহেতু সিপিইউর ভেতরে অবস্থিত তার মানে বুঝতেই পারতেছো এটা আরো বেশি ফাস্টার। কিন্তু যেহেতু এটা সাইজ আরো ছোট, তার মানে বুঝতেই পারতেছো। আর রেজিস্টারের কাজ কি, ছোট ছোট ভ্যালু মনে রাখা। যেমন তুমি টেম্পোরারি ভ্যালু, ধরো তুমি ডেটা নিয়ে কাজ করতেছো, এই ডেটাটাকে মনে রাখা, এরকম। এত বড় বড় প্রোগ্রাম মনে রাখতে পারে না। সো তোমরা যখন ওই চ্যাপ্টারটা পড়বা মেমোরি হায়ারার্কি, তখন এই জিনিসগুলো আরো ভালো মতো বুঝতে পারবা। এখন তো জাস্ট ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলতেছি। সো ওই হিসাবে সো এখন যা বললাম, তো এতটুকু বুঝতে তো কারো প্রবলেম নেই, রাইট? আচ্ছা, সো মেমোরিকে মেইনলি আবার র্যাম রোমও কিন্তু বলা যায়।
র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা রিড অনলি মেমোরি এভাবেও বলা যায়। র্যামটা কি? র্যামটা যেহেতু আমরা জানি র্যামটা হচ্ছে তোমার ভোলাটাইল, ভুলে যায়। রমটা কি? রমটা হচ্ছে তোমার নন ভোলাটাইল, এটা মনে রাখে। রমটা কি? রমটা হচ্ছে যে তোমার হচ্ছে অনেক ক্রুশিয়াল বা খুব ইম্পর্টেন্ট টাস্ক করে থাকে। লাইক ধরো তোমার সিস্টেম বুট করা। সিস্টেম বুট মানে কি? ঘরে যে কম্পিউটার অন হচ্ছে বা শাটডাউন হচ্ছে, এইসব খুবই ইম্পর্টেন্ট কাজগুলা রম করে থাকে। বাট রমের প্রবলেমটা কি? রমে হচ্ছে তুমি এত ইজিলি রাইট করতে পারবে না যতটা ইজিলি তুমি র্যামে রাইট করতে পারো। এরকম আরো অনেক কিছু আছে। সো র্যাম রম নিয়ে অ্যাকচুয়ালি আমাদের এখানে ফোকাস না, আমরা র্যাম রম নিয়ে যখন পড়ি তখন সেগুলো নিয়ে আরো ডিটেইলে বলবো। এখন জাস্ট জেনে নাও যে র্যাম নামে একটা জিনিস আছে, রম নামে আরেকটা জিনিস আছে। তো এগুলো হচ্ছে মেমোরিরই পার্ট। যেমন এই ম্যাম র্যাম র্যাম কে, রোম, হ্যাঁ বলো। ম্যাম র্যাম রোম কি ম্যাম সেকেন্ড প্রাইমারি মেমোরি? আর র্যাম হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইমারি মেমোরি, কারণ র্যাম কে আবার দুই ভাগে ভাগ করা যায়, এস র্যাম, ডি র্যাম। এই এস র্যামটাকে বলা যেতে পারে প্রাইমারি মেমোরি বা যেগুলো হচ্ছে এরকম কাজ করে থাকে। ডি র্যামটাকে না সরি, এস র্যামটাকে বলা যেতে পারে তোমার ক্যাশ মেমোরি। এস র্যাম হচ্ছে তোমার অনেক ফাস্টার, এক্সপেন্সিভ। তো এটাকে তোমার এস র্যাম দিয়ে অ্যাকচুয়ালি তোমার ক্যাশ মেমোরিটা তৈরি হয়, আর ডি র্যামটা দিয়ে তোমার অ্যাকচুয়ালি মেইন মেমোরিটা তৈরি হয়। আর রম কি? রম কে অ্যাকচুয়ালি তুমি প্রাইমারি মেমোরি হিসেবে বলতে পারবে না, বিকজ এটা কাইন্ড অফ তোমার হার্ড ডিস্কের মতোই কাজ করে, বিকজ এটা হচ্ছে নন ভোলাটাইল, এটা ভুলে না সহজে, মানে কাজ সেকেন্ডারি করে। বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, সো এটাকে অ্যাকচুয়ালি তুমি প্রাইমারি মেমোরি রম কে বলতে পারবে না। ঠিক আছে? ওকে ম্যাম। সো তার মানে তোমরা বুঝতেই পারতেছো ইনপুট কি করে, ডেটা সেন্ড করে কম্পিউটারে, আউটপুট কি করে, ডেটা কম্পিউটার থেকে নেয়, রিট্রাইভ করে। কন্ট্রোল ইউনিট কি করে, গিভ ডিরেকশন টু দা আদার কম্পোনেন্ট। ও হচ্ছে আদার কম্পোনেন্ট, ইনপুট কে আউটপুট কে বা মেমোরি কে বা সবকিছুকে, ইন্টারনালি সবকিছুকে কি করে, ডিরেকশন দেয়। ডেটা পাথ কি করে, এটা হচ্ছে পারফর্মস অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল অপারেশন। ঠিক আছে? ইয়েস ম্যাম। তো এখন আমরা নেক্সট